আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এএস আরিশা কুকিং সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব পোয়া মাছ। তো পোয়া মাছটা মেখে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করা যে আমি কীভাবে পোয়া মাছ রান্না করি। তো এখানে পেঁয়াজ কুচি নিছি, মরিচ কেটে নিছি, একটা টমেটো, আর হলুদ, মরিচ, ধনিয়া, লবণ পরিমাণ মতন, আদা রসুন বাটা একসাথে আমি মেখে নেব ভালো করে। আর এই তরকারিটা যত মাখা যাবে ভালো করে মশলাটা, ততই মজা হয়। মাখার উপরে মজা হয় তরকারিটা, যত মাখা যায়। তো এখন আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ভালো করে মেখে নেব। মাছ তো আমরা অনেকভাবে রান্না করে খাই, তাই না? এইভাবে রান্না করে খাবেন। তো এখানে তেল গরম করে আমি রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা হালকা ভেজে মাছটা দিয়ে দিব, মানে যেই মশলাটা আমি মাছের মশলাটা যেটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। মাছের মশলাটা দেওয়া শেষে ভালো করে নাড়া দিতে হবে। এখানে আমি এখন আর পানি দিব না, এই তেলের উপরেই আমি ভালো করে কষিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে বারবার। এখানে আর পানি দিব না, আমি পরে পানি দিব। মাছটা যখন হালকা কষানো শেষ হবে তখন। কষানো শেষে আমি পানি দিয়ে দিছি, আর একটু পানি দিব, পানিটা মাছটা সিদ্ধ হবে তাই। পোয়া মাছটা এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে। আমি তার মাছটা ভাজি নেই, মানে ভাজা ছাড়া এইভাবে রান্নলে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার জালটা একটু কমিয়ে আস্তে আস্তে হতে থাকবে। ঢাকনাটা খুলে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা দেওয়া শেষে আমি ঢেকে জালটা নিভিয়ে রেখে দেবো। তো খাবার জন্য প্রস্তুত আমার তরকারিটা। অনেক মজা হয়েছিল তরকারিটা। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।